এই অভাবের সংসারে আবার একটা বয়স্ক মানুষ, আজ এই রোগ কাল ওই রোগ, না একটা কাজ করে, ঘরেও না বাইরেও না। আমি শুধু খেটে মরি, আমার হয়েছে যত জ্বালা। এসব তুমি কি বলছো? উনি আমার বাবা, সেটা তুমি ভুলে গেছো? না ভুলিনি তো, এই অভাবের সংসারে উনিই তো বড় বোঝা, একটা কাজও তো করেন না, বোঝা বোঝা। তোরা নিজেদের মধ্যে এরকম ঝগড়া অশান্তি করিস না, আমি না হয় নিজেই বাড়ি থেকে চলে যাব। না বাবা, তুমি কোথাও যাবে না, তুমি বোঝা নও। তাছাড়া বাবা মা কি কারো বোঝা হতে পারে বলো? তুমি আমাদের আশীর্বাদ। আর তাছাড়া আজ হয়তো ও কাজ করছে, কিন্তু কে বলতে পারে কারোর শরীর খারাপ করলো ও কাজ করতেই পারলো না? তুমি বলো, তখন কি আমি ওকে তাড়িয়ে দেবো কাজ করতে পারলো না বলে? আমি তো পারবো না, বলো। বাবা, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। অভাবের চাপে আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি, আর কোনোদিন এমন ভুল হবে না। আপনি আপনি কোথাও যাবেন না, আমরা সবাই একসাথে থাকবো, যতই অভাব আসুক। অভাব সংসারে আসতেই পারে, কিন্তু বিবেক মনুষ্যত্বের অভাব যেন না আসে। বাবা মা কখনোই আমাদের সমস্যা নয়, আমাদের আশীর্বাদ।